নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপির গোষ্ঠী কোন্দল বাঁশবেড়িয়ায় কর্মীকে মারধরের অভিযোগ দলীয় নেতার বিরুদ্ধে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সুডার জরুরি বৈঠক পুরসভাগুলির সাথে। আসছে বিস্তারিত খবরে। ভোটের খরচের হিসাব চাইতেই মনোমালিন্য অভিযোগ। এরপর দলীয় এক কর্মীকে মারধর করেন স্থানীয় এক বিজেপি নেতা, যদিও ওই অভিযোগ ওই নেতা অস্বীকার করেন। হিসেব চাওয়ায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল আর এক বিজেপি নেতার বিরুদ্ধেই। শুক্রবার ঘটনাটি ঘটেছে মগরা থানার অন্তর্গত ত্রিবেণী মোড় এলাকায়। বিকাশ বিশ্বাস নামে প্রহিত ওই কর্মীকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁশবেড়িয়া ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা বিকাশের অভিযোগ, হুগলি লোকসভার নির্বাচনী কমিটির সহ আহ্বায়ক রানা মুখার্জি ভোটের দিনের খরচপাতি দলের কাছ থেকে নিয়ে এলেও বুথে বুথে তা বন্টন করেননি। একদিন আগে সেই টাকার হিসাব চেয়েছিলেন বিকাশ। অভিযোগ, সেজন্যই শুক্রবার বিকাশকে ত্রিবেণীতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে রানা। বিকাশের দাবি, রানা তৃণমূল থেকে দলে এসে কলকাঠি নাড়ছে, অথচ তারা দীর্ঘদিন ধরে দল করলেও গুরুত্ব হারাচ্ছেন। এটা হচ্ছে তৃণমূল থেকে যারা এসছে হঠাৎ করে রানা মুখার্জি বলে একজন আছে, কারণ ওনার কাছে আর কি জেলা থেকে টাকা নিয়ে এসেছিলো। তো আমি আগের দিন বলেছিলাম যে টাকার হিসাবটা দিতে, তো আজকে আমাকে ডেকে নিয়ে গিয়ে সাইডে ডেকে নিয়ে গিয়ে আমাকে মারধর করেছে, এমনভাবে মেরেছে, গলা টিপে ধরেছে, বলছে তোকে বাইরে ডেকে নিয়ে গিয়ে তোকে খুন করে দেবো, পিস করে দেবো, এসব উল্টোপাল্টা বলেছে। তারপরে তোকে বেঁচে থাকতে দেবো না, এসব বলেছে। হচ্ছে টাকা নিয়ে এসে জেলা থেকে, আর আমরা দীর্ঘদিনের বিজেপি কার্যকর্তা, হঠাৎ করে তৃণমূল থেকে নিয়ে এসে আমাদের উপরে জোর খাটিয়ে এখন জোর জুলুম করছে, আমাদের পুরো সাইড করে দিয়েছে। আমরা পুরনো কার্যকর্তা, কারণ ওরাই সব কিছু করছে। আমরা এখন যদি হিসাব দিতে যাচ্ছি, আমাদের কোনো হিসাব দিচ্ছে না, আমাদের বলেছি বলে খুব মারধর করছে। অন্যদিকে এ বিষয়ে রানা মুখার্জি মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, বিকাশ বিজেপিতে থাকলেও দল বিরোধী কার্যকলাপ করত। বিজেপি কর্মী এই ছেলেটি দীর্ঘদিন ধরে আমাদের যিনি প্রার্থী 2024-এর বিজেপির প্রার্থী, এনার নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বহু বাজে কথা লিখে আসছে এবং স্বাভাবিকভাবে এই যে নিজেকে বিজেপি কর্মী হিসেবে দাবি করছে, এ তো এবছরের ভোটটাই যায়নি। আমার কাছে তার প্রমাণ রয়েছে, আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এবং সব থেকে বড় কথা, যখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে তুমি যখন বলছে আমি পার্টি ছেড়েই দিয়েছি, আমি পার্টি করি না, আবার আপনাদেরকে বলতে আমি বিজেপি কর্মী, তাহলে একই মুখে বিভিন্ন ধরনের যে কথা, অ্যাকচুয়ালি চোরের মায়ের বড় কথা। এগুলো হচ্ছে দল বিরোধী কার্যকলাপ করা এদের কাজ। এবং দলের ভেতর তো বিভিন্ন রকম কার্যকলাপ চলে, ভালো হোক আর খারাপ হোক, এরা খারাপের সঙ্গে মিশে থাকা লোক, সুতরাং এরা দলের কোনোদিন ভালো চাইও নি। আর যখনই কোনো রকম কেউ জিজ্ঞেস করে কিছু একটা তো বলতে হবে, যার জন্য আমার নামে অ্যালিগেশন দিয়েছে, এই মারধর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের একাংশ আজ মজুরির দাবিতে পুরসভায় ক্ষোভ প্রকাশ করলেন। বস্তুত মাসের 24 তারিখ হয়ে গেলেও বেতন না মিলতেই এই বিক্ষোভ। হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ মজুরি না পেয়ে সোচ্চার হলেন। শুক্রবার তারা একযোগে পুরসভায় জমায়েত হন। এদিন তারা সিআইসি জল দিব্যেন্দু অধিকারীর ঘরের সামনে ক্ষোভে ফেটে পড়েন। এরপর মজুরির দাবিতে তারা পুরপ্রধানের কাছেও যান। এ বিষয়ে সরাসরি তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে তাদের বক্তব্য, 24 তারিখ হয়ে গেলেও মজুরি দেওয়া হয়নি। এর ফলে সংসার টানতে তারা সমস্যায় পড়েছেন। এজন্যই কবে বেতন মিলবে সে বিষয়ে জবাবদিহি চাইতে তারা পুরসভায় যান। এ বিষয়ে জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী জানান, নির্বাচনের জন্য চলতি মাসে পুরসভার তহবিল ঠিকঠাকভাবে ওঠানো সম্ভব হয়নি, তাই এই সমস্যা। তবে দ্রুত এই সমস্যা মেটানোর আশ্বাস দেন তিনি। বিষয়টি সত্য ঘটনা, দীর্ঘদিন ধরে আমি চলছে।
আমরা ডিপার্টমেন্টে জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি বিষয়টা তাড়াতাড়ি দ্রুত সমস্যার সমাধান করার জন্য। কিন্তু পৌরসভার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। চেয়ারম্যান আমাকে বলেছে আগের সিআইসি মিটিংয়ে যাতে দ্রুত সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করার জন্য আমি চেয়ারম্যানের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আগের সিআইসি মিটিং। হবে মাইনে কিন্তু আজকে 24 তারিখ হয়ে গেলে এখনো মাইনে হয়নি। যে আমার ক্ষেত্রে হলে আমিও ক্ষিপ্ত হতাম। এটা রিয়েল ফ্যাক্ট, ওদের কোনো দোষ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তাদেরকেও বুঝতে হবে অর্থনৈতিক অবস্থা পৌরসভা ভালো না। পৌরসভার একটু অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হলে আমরা নিশ্চয়ই টাকা পেয়ে যাবো। 2-1 দিনের মধ্যে টাকা পাবে আমার মনে হচ্ছে। আমি যা জিলা অফিসারের সঙ্গে বা ফিনান্সের সঙ্গে কথা বলেছি বা আবার আমি যাব, হ্যাঁ, যাতে টাকাটা দ্রুত ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমি আমাদের বলছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে সেবা করে মানবিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী। অসহায় বৃদ্ধ বৃদ্ধাকে প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে নিজের বাড়িতে রেখে সেবা করে মানবিকতার পরিচয় দিল স্বেচ্ছাসেবী সংগঠন হুগলি আদিবাসী অনগ্রসর জনকল্যাণ সমিতির সম্পাদক সুবীর চক্রবর্তী। 82 বছরের অমর কৃষ্ণ সেন ও তার স্ত্রী 72 বছরের গায়ত্রীকে হাওড়া প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সুবীর বাবু। নিজের কাজে হাওড়ায় গিয়ে সুবীর চক্রবর্তী ওই বৃদ্ধ বৃদ্ধাকে একাকী শুয়ে থাকতে দেখেন। সুবীরবাবু তাদের অসুবিধার কথা জেনে বাড়িতে নিয়ে আসেন। তাদের অভিযোগ ছেলেই নাকি তাদেরকে হাওড়া স্টেশনে ছেড়ে দিয়ে গেছেন। 4 দিন হয়ে গেলেও সেই ছেলের খোঁজ পাওয়া যায়নি। বৃদ্ধ বৃদ্ধা কিছু সমস্যার কথা তুলে ধরে সুবীর চক্রবর্তীর প্রশংসা করেন। এই অবস্থা কেন হলো আমি নিজেও বুঝতে পারছি না, কেন এই অবস্থায় পড়লাম। চাকরি করতাম দুর্গাপুরে। কিসে? দুর্গাপুর MAMC, মাইনিং অ্যান্ড অ্যালাইড মেশিনারি কর্পোরেশন। আচ্ছা, পেনশন পান? হ্যাঁ, পেনশন? পেনশন ছিল না আমাদের। আচ্ছা, এইখানে ওই হাওড়া স্টেশনে 4 দিন পড়েছিলাম। আমাদের দুস্থ অবস্থা দেখে এর একটু দয়া মায়া হলো। বললো যে এরকমের ব্যাপার, এই অবস্থায় তো আপনি কদিন এখানে পড়ে থাকবেন। আমার যে আমাকে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তখন উনি আমাদের খাবার দাবার এনে দিলেন। খেয়ে দিয়ে একটু সুস্থর মতো হতে বলো আপনি আমাদের সাথে যাবেন। উনি গিয়েছিলেন ওনার কোন রিলেটিভকে রিসিভ করতে কিংবা সি অফ করতে। যাই হোক, এই অবস্থাতেই আমরা হ্যাঁ কোথায় পড়ে থাকবো, তুমি বাবা নিয়ে গেলে আমার একটা আশ্রয় জুটবে। হ্যাঁ, আমরা মেদিনীপুর থেকে হাওড়ায় এসে পৌঁছেছি। আমাদের কিছু মনে নেই। ইনার সাথে দেখা হয়েছিল, ইনি আমাদের নিয়ে এসছেন। আমরা ওনার বাড়িতেই আছি, ভালো আছি। আমাদের খুব আদর যত্ন করছেন উনি, এই আর কি। আর আপনার ছেলে মেয়ে? ছেলে তো বললাম তো, ছেলে বেরিয়ে গেছে, আসছি বলে গেল যে তোমরা চিন্তা করো না, আসছি। কোথায় গেছে? কোথায় গেছে কিছু বলে যায় না, বললে আসছি। ছেলে মেদিনীপুরে আমাদের রেখে এসেছিল, সকালবেলা বেরিয়ে গেছিল, বললো মা আসছি, চিন্তা করো না, আমি ঠিক টাইমে এসে যাব। এসে যায়, তারপরে ছেলে আর আসেনি, আর জানি না কোথায় গেছে ছেলে। এ ব্যাপারে সুবীরবাবু বলেন, আমি আপাতত এদের সেবা করছি, তবে আমিও চাই তারা তাদের পরিবারে ফিরে যাক। সেজন্য আমি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। ওটা হচ্ছে 15 তারিখে আমি একটু হাওড়া স্টেশনে গেছিলাম একজনকে রিসিভ করতে। তো এনারা দেখলাম হাওড়া স্টেশনে আছে, তো ওখানে সবাই কাছ থেকে খবর নিলাম। ওনারা নাকি 4 দিন ধরে ওখানে শুয়ে আছেন, বসে আছেন, খুব অবস্থা, দাড়ি ফাড়ি কাটেননি, ছেঁড়া জামা কাপড়। তো আমি বললাম ওনারা কিছুই বলতে পারছেন না, মানে স্মৃতিভ্রংশ হয়ে গেছে বোধহয়। তো আমি মোটামুটি কাগজপত্র দেখে দেখলাম যে এনার নাম অমর কৃষ্ণ সেন আর ওনার কাকিমার নাম হচ্ছে গায়ত্রী সেন। তো আমি নিয়ে চলে এসেছি আমার চন্দনের বাড়িতে। নিয়ে পাঞ্জিবে এটা ওটা এনে এনাদের বাবার মতো রেখে দিয়েছি। এনারা বাড়ি বলতে পারছেন না, কখনো বলছেন দুর্গাপুর, কখনো বলছেন মিদনাপুর, কখনো বলছেন রিজরা। মাথা মনে হচ্ছে স্মৃতিভ্রংশ হয়েছে, জানি না কি হয়েছে। এখন আমার এখানেই আছেন, আমি বাবা মার মতো ওনাদের রেখে দিচ্ছি। ওনারাও আমাকে খুব ভালোবাসেন। ওনাদের আমি অনেকবার জিজ্ঞেস করছি আপনাদের বাড়ি কোথায়, ওনারা বলতে পারছেন। এই যে অচেনা দুজন মানুষকে রাখলেন, হ্যাঁ, প্রশাসনের অনুমতি নিয়েছেন? প্রশাসন বলতে চন্দনুর আইসিকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি এবং ওনাকে আমি একটা লিখিত আজকালের মধ্যেই দিয়ে দেবো। আমি প্রশাসনিক সব বড় বড় জায়গার শীর্ষস্থানে আমি জানিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ করে। প্রদীপ বসু রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে ঘূর্ণিঝড় মোকাবিলায় সুডার জরুরি বৈঠক পুরসভাগুলির সাথে।
ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এর জেরে শনিবার থেকে রাজ্যে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা। এই ঝড়ের মোকাবিলায় সুডা জরুরি বৈঠক করল পুরসভাগুলির সাথে। দিন কয়েক আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। শুক্রবার যা নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিসের মতে ক্রমশ শক্তি বাড়িয়ে শনিবারই নিম্নচাপ রেমাল নামক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার রাতে যা স্থলভূমিতে আছড়ে পড়বে বলে আপাতত জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 থেকে 27 তারিখ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ঝড় মোকাবিলায় গঙ্গাপাড়ের পুরসভাগুলির পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য নেন সুডার প্রতিনিধিরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে হুগলি চুচুড়া পুর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা। পুরপ্রধান অমিত রায় জানান, গঙ্গাপাড়ের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হবে। সময় যাতে সতর্ক থাকেন এবং ঘরের বাইরে না বেরোন। রাস্তায় ঘাটে বেরোলে কার ঘাড়ে গাছ ভেঙে পড়বে, বিদ্যুৎ পৃষ্ঠ হবেন এবং তার ছিঁড়ে পড়ে থাকবে, সেগুলো সমস্যা হবে। যাতে তারা এই সময়টা ঘরের বাইরে না বেরোন এবং বাচ্চাদেরও বেরোতে না দেন, সতর্ক থাকেন। এটাও নাগরিকদের কাছে আমাদের আবেদন। আর কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে যাতে আমাদের নজরে আনেন তারা, এটাও আমরা তাদের কাছে আবেদন করব। আমাদের মাইকিং করা হচ্ছে এবং যারা গঙ্গার ধারে একদম পাড়ে বাস করেন তাদেরও মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যদি এরকম ঘটনা ঘটে তারা যাতে উঠে এসে, আমাদের ব্যবস্থা থাকবে কমিউনিটি হল এবং বিভিন্ন ফাঁকা স্কুল, সেখানে যাতে তাদের থাকার ব্যবস্থা করা হবে। পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী জানান, বৈঠকে ঝড় মোকাবিলায় পুরসভাকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তো বৃষ্টি হচ্ছে, দেখুন যে ঝড়টা আমাদের আসছে, এই ঝড়টা নিয়ে সুদা থেকে সমস্ত ইউএলবিগুলোকে নিয়ে আজকে একটা আমাদের ভিসি করা হলো। ভিসিতে দুটো জিনিসের নিয়ে আলোচনা হচ্ছে। এক হচ্ছে ব্লকের ড্রেনগুলো, এবং সেগুলো সুদা থেকে আমাদের বলেছিল যে 2.5 মিটারের যে ড্রেনগুলো আছে সেগুলো সমস্ত এর তথ্যগুলো পাঠাচ্ছে, সেগুলো আমরা পাঠিয়েছি। তারা সেই বিষয়ে আলোচনা করছে এবং ঝড়টা মূলত আসলে ইউএলবিগুলো মানে পৌরসভার তরফ থেকে কতখানি আমরা মানুষকে রেস্কিউ করতে পারি তার সেই বিষয়ে আলোচনা। হ্যাঁ, সবই আমাদের থেকে তথ্য নিল, তারা আপডেট করলো, আমরাও তাদের থেকে কিছু পরামর্শ নিলাম। আমাদের যতখানি স্ট্রেন্থ আছে তার উপরে আমরা মোটামুটি সেগুলো আগেরবারে যেমন তৈরি ছিলাম এবারেও সেগুলো তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঘূর্ণিঝড় রেমাল আসার আগে সাধারণ মানুষকে পরিষেবা দিতে পৌরসভাগুলি তৎপর হয়ে উঠেছে। এ ব্যাপারে চুচুড়া ও চাপদানি পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ও সুরেশ মিশ্র কি বললেন তা শুনব। প্রাকৃতিক দুর্যোগই আছে, সে তো আমাদের গত বছর মানে বছর আমরা শুনেছিলাম আসছে। তো আমাদের পৌরসভার যে কাজ, যেটা আমাদের বিশেষ করে আমাদের জলের সমস্যা হয় আমাদের, তো আমরা ইতিমধ্যে আমরা একটা মিটিং করেছি। মিটিং করে যত আমাদের জলের ট্যাঙ্ক আছে ওটা আমরা সব জলের ট্যাঙ্ক আমরা ভর্তি করে রাখতে বলেছি। এছাড়া মোটামুটি সাইলেন্ট জেনারেটর আমরা রেডি করে রাখছি আমরা, যাতে কোথাও যদি কোনো পাম্প যদি বন্ধ থাকে তাহলে আমরা একটা সাপোর্ট দিতে পারি। এছাড়াও যে গাছ কাটার যে মেশিন ইয়েগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক করে নিচ্ছি। একটা টিম আমরা রেডি করে রেখেছি, আমরা প্রস্তুত আছি। যদি কোনোরকম কিছু
হয় আমরা প্রস্তুত তাদের প্রস্তুত আছি। আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37°C, সর্বনিম্ন 26°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিজেপির গোষ্ঠী কোন্দল বাঁশবেড়িয়ায় কর্মীকে মারধরের অভিযোগ দলীয় নেতার বিরুদ্ধে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সুডার জরুরি বৈঠক পুরসভাগুলির সাথে। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।